শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরটা সেভাবে কাভার করতে পারিনি বলে। সেভাবে আসলে ভিডিও হয়নি, আলোচনা হয়নি। যেটা করা অবশ্যই উচিত ছিল। কিন্তু আসলে বিশ্বকাপ ফুটবল এমন একটা ফ্যাসিনেটিং ব্যাপার। এই যে ১-১.৫ মাস সময় এটার মধ্যে এত প্রবলভাবে ঢুকে গেছি এবং মানবীয় কিছু সীমাবদ্ধতার ব্যাপার-স্যাপারও তো থাকে। এই সারারাত জেগে খেলা দেখা, এইগুলো নিয়ে আলোচনা করা, কথাবার্তা বলা সবকিছু মিলিয়ে আমি এক্সকিউজ দিচ্ছি না, আমি অজুহাত দিচ্ছি না। অবশ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এটা আরো ভালোভাবে কভার করা উচিত ছিল। কিন্তু আমরা সেটা করতে পারিনি। সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আজকের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। যেইখানে টি-20 সিরিজের 2nd ম্যাচটাতে বাংলাদেশ জিতেছে। আমরা জয়ের মাধ্যমেই ইনফ্যাক্ট সিরিজে সমতা ফিরিয়েছি। ১ম ম্যাচটা যেইখানটাতে আমরা হেরে গিয়েছিলাম ৩২ রানে, এই ম্যাচটা আমরা ৩৪ রানে জিতে নিয়ে ১-১ সমতায় এখন টি-20 সিরিজ। এখন এই যে ৩৪ রানে ম্যাচটা আমরা জিতলাম, সেই জয়টা আসলে কোথায় এলো? অবভিয়াস কিছু জায়গা তো ডেফিনিটলি রয়েছে। যেমন মোহাম্মদ সাইফুদ্দিনের সেই ৪ ছক্কা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো ব্যাটসম্যান এর আগে কখনো টানা ৪ টা বলে ছক্কা মারতে পারেননি। মোহাম্মদ সাইফুদ্দিন সেটা পেরেছেন। যেই মোহাম্মদ সাইফুদ্দিনকে আবার টানা ৫ বলে ছক্কা ওই যে কিলার মিলার মেরেছিলেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার। ফলে আমরা এই রিসিভিং এন্ড এ থেকে অভ্যস্ত। কিন্তু আমাদের একজন ব্যাটসম্যান ৪ টা ছক্কা পরপর মেরে দিলেন, সেটা বলার মতোই। আর যখন এটা ইনিংসের লাস্ট ওভারে, যখন সেই লাস্ট ওভারটা থেকে ২৮ রান আসে ৪ ছক্কা সহ এবং যখন আমরা মাত্র ৩৪ রানে জিতি, তখন সেই ৪ টা ছক্কার সিগনিফিক্যান্স আসলেই অনেক বেশি। বাংলাদেশ ১৮৬ রান আগে ব্যাটিং করে করেছিল এবং সেখানে লাস্ট ওভারটার কথা বললাম সেটা গুরুত্বপূর্ণ যেহেতু জয়-পরাজয়ের ব্যবধানটা এবং লাস্ট ওভারে বাংলাদেশের স্কোরটা বা ওই ৪ ছক্কাটা মোটামুটি কাছাকাছি জায়গাটাতে। কিন্তু এই যে ১৫২ করেছে জিম্বাবুয়ে, কোন সময় কি তারা আসলে থ্রেট করছিল বাংলাদেশকে? মনে হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে যেতে পারে? আমার কাছে সেটা মনে হয়নি। ইনফ্যাক্ট জিম্বাবুয়ে তাদের ইনিংসের ১ম এ শুরুটা শেখ মাহিদির উপরে চড়াও হয়ে ৪ মেরে ছক্কা মেরে তারা শুরু করেছিল কিন্তু ওই ফার্স্ট ওভারে তারা উইকেট হারায়। ১ম ৩ ওভারে ইনফ্যাক্ট ৩ টা উইকেট জিম্বাবুয়ে হারিয়ে ম্যাচে বাংলাদেশের হাতে নিয়ন্ত্রণটা পুরোপুরি তুলে দেয়। তারপরেও একটা পার্টনারশিপ হয়েছিল। তারপরেও সিকান্দার রাজা ছিলেন। তিনিও একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। গত ১২-১৩ বলে তিনি ২৮ রানের একটা ইনিংস খেললেন। কিন্তু তাকে যখন রিশাদ হোসেন আউট করে দিলেন, উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে তিনি আউট হলেন। এরপরে আসলে বাংলাদেশের জয়টা কেবলমাত্র সময়ের ব্যাপারই ছিল। এবং আমরা ফাইনালি গিয়ে ২০ তম ওভারে ওদেরকে ১৫২ রানে অল আউট করে দিয়ে জয়টা নিশ্চিত করেছি। যেখানে রিশাদ হোসেন ৪ টা উইকেট পেয়েছেন। টি-২০ ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ১ম বারের মতো তিনি ৪ উইকেট পেলেন এবং অবশ্যই সেইটা তার ক্যারিয়ার সেরা বোলিং। বাংলাদেশের এই বোলিং এফোর্টটাতে একটা অস্বস্তির জায়গা হচ্ছে গিয়ে নাহিদ রানা তিনি ইনজুরির কারণে ওভারের মাঝখানেই বেরিয়ে গেছেন। সেই ইনজুরির মাত্রা আসলে কতটা মানে আজকের ম্যাচটা তিনি আসলে শেষ করতে পারেননি। ফলে এইটাই আসলে বাংলাদেশের জন্য একমাত্র অস্বস্তির কারণ আমরা যদি আমাদের বোলিং এর ওই জায়গাটার কথা বলি। আর ব্যাটিং, এখানে বেশ কিছু বিষয় রয়েছে। যেমন ধরেন একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর অবশ্যই 200 প্লাস হবে, হওয়ার কথা, হওয়াটা উচিত। আমাদের ওপেনিং পার্টনারশিপে যখন ১২০ রান হয়ে গেছে, সেহেতু সেটা ১৫ তম ওভারে আরেকটু বেশি মানে কি বলেছিলাম আমাদের ২ ওপেনাররা রান রেটটা আরেকটু বাড়াতে পারতেন, আরেকটু দ্রুত খেলা, আরেকটু আগে শুরু করতে পারতেন। সেগুলো নিয়ে আলোচনার জায়গা তো রয়েছেই। কিন্তু তারপরে গিয়ে আমরা ৫ টা উইকেট হারিয়ে ফেললাম খুবই অল্প সময়ের মধ্যে এবং সেই সময়টাতে আমাদের মনে হচ্ছিল আ মানে বাংলাদেশে কত ১৩-১৪ বলের মধ্যে আমরা ৫ উইকেট হারিয়েছি এবং সেইখানটাতে মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশের ইনিংসটা একেবারে খেই হারিয়ে ফেলেছে এবং সেই খেই হারানো থেকে শেষের দিক দিয়ে গিয়ে আবার আমাদের ওইখানটাতে ইয়াসির চৌধুরী রাব্বি ১২ বলে ২২ রানে একটা ইনিংস খেলেছেন এবং ১০ বলে ৩১ রান সাইফুদ্দিনের ইনিংস যেটা বললাম ৪ টা ছক্কা মেরেছেন সেইখানটাতে গিয়ে আমাদের স্কোরটা ১৮৬ পর্যন্ত যেতে পারে। এখন ওই যে ১২০ রানের যে ওপেনিং পার্টনারশিপ সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম সেই পার্টনারশিপটাতে দুজনেই ৫০ করেছেন। ৪৫ বলে ৫৫ করেছেন সাইফ হাসান এবং ৪৪ বলে ৫৮ করেছেন তানজিদ হাসান তামিম। তার মধ্যে ১০০ প্লাস রানের ওপেনিং পার্টনারশিপ বলেন কিংবা সাইফ হাসানের ৫০ বলেন। পুরোটাই আসলে লাকের উপরে। পুরোটাই আসলে ভাগ্যপ্রসূত। ৫ টা লাইফ পেয়েছেন। সাইফ হাসান তার ইনিংসে ৫ টা লাইফ পেয়েছেন যার মধ্যে পাওয়ার প্লে এর মধ্যেই তিনি ৩ টা লাইফ পেয়েছেন।
ফলে জিম্বাবুয়ে আজকে একেবারে উদার হস্তে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্পেশালি ওপেনিং পার্টনারশিপ স্পেশালি সাইফ হাসানকে যেভাবে দিয়েছেন, তাতে করে আসলে এই সুযোগ কাজে না লাগিয়ে করবেন কি? ৫ টা লাইফ পাওয়ার পর একজন ব্যাটসম্যান যদি 50 করতে না পারেন, তাহলে আর কিভাবে হয়? সো বাংলাদেশ আসলে সেটা করতে পেরেছে। সাইফ হাসান একটা ভীষণ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেইখান থেকে লাইফটাই পেয়েছেন। তারপরে তো স্কোর তো করেছেন। এইটা হয়তোবা তার কনফিডেন্স এর ক্ষেত্রে একটুখানি কাজে দেবে। কিন্তু সেই ওপেনিং পার্টনারশিপটা যখন ব্রেক হলো, ফাইনালি গিয়ে সিকান্দার রাজা আউট করে দিলেন, বোল্ড করে দিলেন এই সাইফকে। তারপরে কিন্তু আমি বলছিলাম যে, ওই যে আমরা ৫ টা উইকেট টপাটপ হারালাম। নেক্সট ওভারটাতেই আমাদের আউট হয়ে গেলেন তানজিদ হাসান তামিম। তারপরে তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান। কেউ আসলে ৩ জনই সিঙ্গল ডিজিটে আউট হয়েছেন। ফলে বাংলাদেশের ইনিংসটা ওই যে একটু পথহারা হয়ে যায়, সেইখান থেকে আবার পথে ফিরিয়েছে ইয়াসির চৌধুরী রাব্বি এবং সাইফুদ্দিন। তার মধ্যে সাইফুদ্দিনের ওই লাস্ট ওভারে ৪ টা ৪ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর ১৮৬ রান যখন করেছি, তারপরে গিয়ে ওদের ১ম ৩ ওভারে ৩ টা উইকেট যখন তুলে নিয়েছি এবং যখন সিকান্দার রাজার উইকেট, তাতেই আসলে ম্যাচের এরপরে আর অনিশ্চয়তার কোনো কিছু থাকে না। বাংলাদেশ এই ম্যাচটা জিততে যাচ্ছে। বাংলাদেশ এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরাতে যাচ্ছে। সেটাই প্রত্যাশিত ছিল এবং এক্সাক্টলি সেই জিনিসটাই হয়েছে। তাহলে ম্যাচের টার্নিং পয়েন্ট যদি বলি তাহলে কোনটাকে বলব? একটা বলা যেতে পারে যে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের শুরুতে ৩ ওভারে ৩ উইকেট তুলে নেওয়া। একটা বলা যেতে পারে যে না, তারপরেও তো সিকান্দার রাজা ছিলেন, তার উইকেটটা তুলে নেয়া। একটা বলা যেতে পারে অবশ্যই মোহাম্মদ সাইফুদ্দিনের সেই লাস্ট ওভারের ব্যাটিং ঝড়, যেইখানটাতে তিনি ৪ টা ছক্কা মেরেছেন এবং এইটা বলাটা আসলে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সহজও বটে। এটা মানে সবাই রিলেটও করতে পারবেন। যেহেতু আমরা মাত্র জিতেছি ৩৪ রানে, লাস্ট ওভারে আমরা ২৮ রান নিয়েছি এবং তার মধ্যে ৪ টা ছক্কা, সেটাই তো আসলে ডিসাইডার। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে জিম্বাবুয়ের ক্যাচ মিস। অতগুলো ক্যাচ মিস। সাইফ হাসানকে ৫ টা লাইভ দেওয়া। পাওয়ার প্লের মধ্যে ৩ বার তার ক্যাচ ফেলা। ওই যে ১২০ রানের বাংলাদেশ ওপেনিং পার্টনারশিপটা পেয়েছে, যদি সেই ক্যাচগুলো জিম্বাবুয়ে ধরতে পারত, তাহলে হয়তোবা আমাদের ব্যাটিং ইনিংসের পথ চলাটা আরো অনেক কঠিন হতে পারত। ফলে সাইফুদ্দিনের ওই লাস্ট ওভারে হিরোইক্স বলেন, কিংবা আমাদের বোলিংয়ের ১ম ৩ ওভারে ৩ উইকেট তুলে নেওয়া বলেন, কিংবা রিশাদের ওই সিকান্দার রাজার উইকেট তুলে নেওয়া বলেন, এই সবকিছু ছাপিয়ে বাংলাদেশের এই স্বস্তি ফেরানো, সিরিজে ফেরানো বাংলাদেশকে যে জয়, সেই জয়ের টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে জিম্বাবুয়ের ফিল্ডিং এর বদান্যতা। তাদের ওই ফিল্ডারদের একেবারে হাতে মাখন মেখে ফিল্ডিং করতে নামা এবং আমাদের এতগুলো ক্যাচ ফেলা, স্পেশালি সাইফ হাসানের ৫ টা ক্যাচ ফেলা। যেই কারণে তিনি 50 করেছেন। বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ